ধলাই বিধানসভা কেন্দ্র কাছাড়ে বিজেপির অন্যতম শক্তিশালী দুর্গ। 5 বার এই আসনে জয়ী হয়েছেন পরিমল শুক্লবৈদ্য। তবে এবার শিলচর লোকসভা আসনে জয়ের সুবাদে পরিমল বাবুকে ছাড়তে হচ্ছে ধলাই। আগামী 6 মাসের মধ্যেই ধলাইয়ে অনুষ্ঠিত হবে বিধানসভার উপনির্বাচন। তাই ফলাফল প্রকাশের সঙ্গেই ধলাইয়ে বাড়ছে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। আর তাতেই ক্ষুব্ধ পরিমল বাবু। সাজানো ফুলের বাগান যার তার হাতে ছেড়ে দেওয়া হবে না, স্পষ্ট বার্তা নবনির্বাচিত সাংসদের। আপনি শুধু ধলাইকে ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে সমৃদ্ধ করেন নাকি? ইচ্ছা আছে, থাকবে, সবার ইচ্ছা থাকবে, আপত্তি কারোর জন্য না। লিখিতভাবে জানাবেন, মুখে বলবেন, আপত্তি নেই। দল বসবে, সব মন্ডল বসবে, বিচার বিশ্লেষণ করবে কে প্রার্থী হবে। সাজানো বাগান থেকে হকলো কুটা লইয়া আইয়া ফুল ফাড়ি লইতে পারো। ফুল গাছ একটা লাগাইয়া দেখো না কত সময় লাগে। পরিমল বাবু জানান, দিল্লি দিশপুর ম্যানেজ করে হয়তো কেউ মনোনয়ন নিয়ে আসতে পারবেন, কিন্তু ধলাইয়ের মানুষ ভোট দেবে না। আপনি যদি মনে করেন বড় নেতা হয়ে গেছে গিয়া খেলা ঠের পাইব, টিকিট ইচ্ছা করেও নেতারা রাতে খাওয়া ধরিয়া আনে লইলে ওই বলি যে সময় যাত্রা খাইবা আর পরে তখন ঠের পাইবা, তখন ঠের পাইবা নেতাগিরি খারে হয় আর প্রার্থী হইলে কি তার লাগে। ধলাইয়ে দলীয় সংবর্ধনা অনুষ্ঠানে এভাবেই সুর চড়ালেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, তার স্ত্রী পুত্র কন্যার যোগ্যতা রয়েছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার, কিন্তু পরিবারের কেউ উপনির্বাচনে লড়বে না বলে স্পষ্ট জানিয়ে দেন পরিমল বাবু। মেয়েরে দিলাম, যোগ্যতা আছে, আমার ছেলের মেয়ের আছে যোগ্যতা, আমার স্ত্রীরও আছে, পার্টি লিখে তো কাজ করছে। পার্টির জন্য আমার ছেলে মেয়েকে আমি ভালো ঘরে রাখতে পারি, ভালো স্কুলে নিয়ে যেতে পারি, কষ্ট করে গ্রামের মধ্যে স্কুল তৈরি করে তারপর লেখাপড়া করিয়েছি। এখন আমার মেয়ে ল করে, আমার ছেলে পিএইচডি করে, তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, সমস্ত জীবন কষ্ট করেছে। বাবাই বিজেপি করে, সততার লোকে করুন, আমরা কম খাই না খাই কোনো অসুবিধা নেই। সব থেকে বড় যোগ্যতা তো তাদের। আমি বলেছি নাকি? আপনাদের কি কাউকে বলেছি? আজকের দিনে দাঁড়িয়ে বলে যায় আমার পরিবার থেকে কেউ আসবে। পরিমল বাবু আরো বলেন, দলীয় প্রার্থীদের জন্য যে কেউ আবেদন জানাতে পারেন, তাতে তার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা হোক দলীয় ব্যবস্থার মধ্য দিয়ে। প্রার্থী চয়নের সময় হবে, সভাপতির নেতৃত্বে আপনাদেরকে ডাকবেন, আপনারা বিবেচনা করবেন, নাম দেবেন, 3টা দেন, 4টা দেন, 5টা দেন, যা দেবেন দল দেভাবে নির্দেশ দেবে। রাজ্য কমিটি চিন্তা করবে, রাষ্ট্রীয় কমিটি চিন্তা করবে, নাম বিবেচনা হবে। নাম বিবেচনা হওয়ার পরে আমরা সবাই মিলে দায়িত্ব নেব, আপনাকে বিধানসভায় পাঠানোর দায়িত্ব। 1991 সাল থেকে ধলাই বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন পরিমল বাবু। নিজের হাতে গড়েছেন ধলাই সংগঠন, কিন্তু দলের নির্দেশে তাকে ছাড়তে হলো ধলাই। প্রশ্ন হলো, ধলাইয়ে পরিমল বাবুর উত্তরাধিকারী কে হবেন? শিলচর থেকে আহাদুল আহমেদের রিপোর্ট, এনকেটিভি বাংলা।